নমস্কার বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ ডব্লিউবিসিএস এমসিকিউ এর দিকে ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করতে চলেছি এমসিকিউ এর মাধ্যমে। আমরা প্রথমে প্রশ্নটা রেখেছি, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার অংশ হিসাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে স্বীকৃত হয়েছে? অপশন এ সংসদীয় সার্বভৌমত্ব, অপশন বি বিচার বিভাগীয় পর্যালোচনা, অপশন সি রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতা, অপশন ডি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এর সঠিক উত্তর অপশন বি বিচার বিভাগীয় পর্যালোচনা। কেশবানন্দ ভারতী মামলায় 1973 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন প্রতিষ্ঠা করেন এবং বিচার বিভাগীয় পর্যালোচনায় সাংবিধানিক কাঠামো মৌলিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন নম্বর 2, অর্থ বিল বা মানি বিল সম্পর্কে নিচে কোন বক্তব্যটি সঠিক? অপশন এ রাজ্যসভা অর্থ বিল প্রত্যাখ্যান করতে পারে, অপশন বি রাজ্যসভা অর্থ বিলে সংশোধনী বাধ্যতামূলকভাবে করতে পারে, অপশন সি লোকসভায় অর্থ বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতি সুপারিশ প্রয়োজন, অপশন ডি অর্থ বিল উভয় কক্ষে এককভাবে পেশ করতে পারে। এর সঠিক উত্তর অপশন সি লোকসভায় অর্থ বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন। সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে মানি বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে এবং রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন। প্রশ্ন নম্বর 3, রাজ্যসভা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটি প্রতি 5 বছর অন্তর সম্পূর্ণভাবে ভেঙে যায়, অপশন বি এটি একটি স্থায়ী কক্ষ, অপশন সি এর সকল সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন, অপশন ডি এর মেয়াদ 5 বছর। এর সঠিক উত্তর অপশন বি এটি একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভায় একটি পার্লামেন্ট হাউস, এটি কখনো সম্পূর্ণভাবে ভেঙে যায় না। প্রতি 2 বছর অন্তর প্রায় 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। প্রশ্ন নম্বর 4, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন? অপশন এ অনুচ্ছেদ 123, অপশন বি অনুচ্ছেদ 136, অপশন সি অনুচ্ছেদ 143, অপশন ডি অনুচ্ছেদ 145। সঠিক উত্তর অপশন সি 143। অনুচ্ছেদ 143 রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ আইনগত বা বাস্তব প্রশ্নের সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার ক্ষমতা দেয়। একে অ্যাডভাইজারি জুডিশিয়ারি বলা হয়। প্রশ্ন নম্বর 5, নিচের কোন পরিস্থিতিতে সংসদের যৌথ অধিবেশন আহ্বান করা যেতে পারে? অপশন এ অর্থ বিল নিয়ে মতবিরোধ হলে, অপশন বি সংবিধান সংশোধনী বিল নিয়ে মতবিরোধ হলে, অপশন সি সাধারণ বিল নিয়ে 2 কক্ষের মধ্যে অচলাবস্থা হলে, অপশন ডি রাষ্ট্রপতি নির্বাচনে মতবিরোধ হলে।
সঠিক উত্তর অপশন সি। সাধারণ বিল নিয়ে দুই কক্ষের মধ্যে অচলাবস্থা হলে সাধারণ বিলের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার মধ্যে অচলাবস্থা দেখা দিলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন। অর্থ বিল ও সংশোধনী সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশনের প্রশ্ন নম্বর 6, ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে নিচের কোন বক্তব্য সঠিক? এ, তিনি সংসদের সদস্য হতে বাধ্য। বি, তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অপশন সি, তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন। অপশন ডি, তার নির্দিষ্ট 5 বছরের মেয়াদ রয়েছে। সঠিক উত্তর অপশন বি, তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অনুচ্ছেদ 76 অনুযায়ী রাষ্ট্রপতি একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং রাষ্ট্রপতিকে আইনগত বিষয়ে পরামর্শ দেন। প্রশ্ন নম্বর 7, নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে যুক্ত হয়? অপশন এ 42তম সংশোধনী। অপশন বি 42তম সংশোধনী। অপশন সি 44তম সংশোধনী। অপশন ডি 73তম সংশোধনী। সঠিক উত্তর অপশন বি 42তম সংশোধনী। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পার্ট 4A তে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। বর্তমানে সংবিধানের 11টি মৌলিক কর্তব্য রয়েছে। প্রশ্ন নম্বর 8, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল বা কাগ কে নিয়োগ করেন? কাগকে কে নিয়োগ করেন? অপশন এ প্রধানমন্ত্রী। অপশন বি সংসদ। অপশন সি রাষ্ট্রপতি। অপশন ডি সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাগকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। কাগ কেন্দ্র ও রাজ্যের সরকারি নিয়োগ নিরীক্ষা করেন, হিসাব নিরীক্ষা করেন। প্রশ্ন নম্বর 9, নিচের কোনটি ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ফেডারেল সিস্টেম একটি বৈশিষ্ট্য নয়? অপশন এ লিখিত সংবিধান। অপশন বি ক্ষমতার সাংবিধানিক বণ্টন। অপশন সি স্বাধীন বিচার বিভাগ। অপশন ডি সম্পূর্ণ দ্বৈত নাগরিকত্ব। সঠিক উত্তর অপশন ডি সম্পূর্ণ দ্বৈত নাগরিকত্ব। ভারতের সিঙ্গল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের ব্যবস্থা রয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন থাকলেও নাগরিকত্বের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব নেই। প্রশ্ন নম্বর 10, ভারতের সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? অপশন এ অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 111। অপশন বি অনুচ্ছেদ 143। অপশন সি অনুচ্ছেদ 213। অপশন ডি অনুচ্ছেদ 352। সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ 143।
সঠিক উত্তর অনুচ্ছেদ 123। সংসদের উভয় কক্ষে অধিবেশন না থাকলে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 123 অনুযায়ী অধ্যাদেশ জারি করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।